শুভেন্দু অধিকারীকে কটূক্তি করার অভিযোগ উঠেছে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটূক্তি করার অভিযোগেই অখিল পুত্র তথা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরিকে এবার আইনি নোটিশ পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারীর সেজ ভাই অর্থাৎ প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি এই নোটিশ পাঠিয়েছেন। শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী ইমেল মারফত নোটিশ পাঠিয়েছেন। জানিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথিতে, যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে কটূক্তি করেছিলেন সুপ্রকাশ গিরি অখিল গিরির পুত্র, এবং সেই কটূক্তিকে ঘিরেই এবার আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রকাশ গিরিকে। দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই তিনি এই নোটিশ পাঠিয়েছেন, যেখানে ইমেল মারফত শুভেন্দু অধিকারীর আইনজীবী নোটিশ পাঠিয়েছেন সুপ্রকাশ গিরিকে। এবং আপনারা জানেন যে সুপ্রকাশ গিরি যে ধরনের কটূক্তি করেছিলেন শুভেন্দু অধিকারীকে, এবং সেই কটূক্তির পরেই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়, এবং তারপরেই শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি এবার আইনি নোটিশ পাঠালেন সুপ্রকাশ গিরিকে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ইমেল মারফত নোটিশ পাঠানো হয়েছে আইনজীবী শুভেন্দু অধিকারীর আইনজীবী তিনি নোটিশ পাঠিয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। শুভ্রজিৎ সমীরণ সাহু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সমীরণ, কি খবর রয়েছে? সমীরণ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। সমীরণ, সুপ্রকাশ গিরি তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, কি কারণে, কি খবর রয়েছে? দেখো, কাঁথির যে কন্টাই কোঅপারেটিভ সমবায় ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের নির্বাচন ঘিরে জটিলতা ক্রমশ চলছে। কখনো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কখনো শাসক বিরোধী সংঘাত তঙ্গে। তো সেক্ষেত্রে গতকাল রাতেই অর্থাৎ মঙ্গলবার রাত্রে সুপ্রকাশ গিরিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। যেমনটা আমরা জানতে পারছি যে শুভেন্দু অধিকারী যে আইনজীবী রয়েছে অনির্বাণ চক্রবর্তী তিনি ইমেল মারফত একটি আইনি নোটিশ পাঠান। সেখানে তিনি শুভেন্দু অধিকারীকে কটূক্তি করার প্রতিবাদে বা কেন করা হয়েছে সেই কারণ দর্শিয়ে তিনি তার সদুত্তর জানতে চান, এবং তিনি যেমনটা হুঁশিয়ারি দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে এই আইনি নোটিশের সদুত্তর না দিলে তিনি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। অপরদিকে আমরা যেমনটা জানতে পারছি যে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রথম পর্যায়ে ডেলিগেট নির্বাচন সমাপ্তি হয়েছে। সেখানে 108 জনের মধ্যে 101 জন কিন্তু তৃণমূলের যারা সমর্থক বা তৃণমূলের সমর্থনে তারা জয়লাভ করেছে। সেক্ষেত্রে এই বিপুল জয়লাভের পরেও কিন্তু কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, এই নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সেই ডাইরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে প্রথম দিনে অর্থাৎ সোমবার দিন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। সেখানে এক পক্ষ অপর পক্ষকে তাড়া করে। সেখানে কিন্তু সুপ্রকাশ গিরি মন্তব্য করেন, যেটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। তিনি বলছেন যে সেখানে তিনি বলেছেন যে ব্যাংকের দুর্নীতি নিয়ে, ব্যাংকের পরীক্ষা না দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এই সমস্ত যে অভিযোগ এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগ সুপ্রকাশ গিরি করেছে, এর সদুত্তর তিনি এই চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন। এবং এর পরবর্তী পর্যায়ে তিনি শুধু এটাও বলেননি, যে তিনি বলেছেন যে তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। তো এই সমস্ত কারণের জন্য শুভেন্দু অধিকারী সহ তার পরিবারের অসম্মান হয়েছে, এমনটাই দাবি করে শুভেন্দু অধিকারী সেজ ভাই অর্থাৎ দিব্যেন্দু অধিকারী তিনি এই ইমেলের মারফত তিনি আইনি নোটিশটা পাঠিয়েছেন সুপ্রকাশ গিরিকে, এমনটা আমরা জানতে পারছি। ধন্যবাদ সমীরণ তোমায়। সমীরণ সাহু আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।